যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান তীব্র সংঘাতের পর আজ ১৩ জুন ২০২৬ পরিস্থিতি একটি ঐতিহাসিক ও নাটকীয় মোড় নিয়েছে। দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য শান্তি বা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জোর গুঞ্জন চলছে, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গন এখন উত্তপ্ত। আজকের প্রধান খবরগুলোর বিস্তারিত নিচে দেওয়া হলো। ১. ২৪ ঘণ্টার মধ্যে চুক্তির সম্ভাবনা ও পাকিস্তানের মধ্যস্থতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রয়টার্সকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি স্বাক্ষরিত হতে পারে। পাকিস্তান এই চুক্তির জন্য একটি ইলেকট্রনিক স্বাক্ষর অনুষ্ঠান, ইলেকট্রনিক সাইনিং সেরেমনি এর প্রস্তুতি নিচ্ছে। রয়টার্সের সূত্র মতে এই চুক্তিটি সুইজারল্যান্ডের জেনেভায় সই হতে পারে। ২. ইউরেনিয়াম ভান্ডার নিয়ে ইরানের গোপন চাল। সিএনএন এর রিপোর্ট। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মার্কিন বাহিনী যাতে অভিযান চালিয়ে ইউরেনিয়াম জব্দ করতে না পারে, সেজন্য ইরান তাদের ইস্পাহান পরমাণু কেন্দ্রের ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে ধসিয়ে দিচ্ছে এবং প্রবেশপথে মাইন বুবি ট্র্যাপস পেতে রাখছে। এর ফলে প্রায় ৪০০ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন অত্যন্ত বিপজ্জনক ও জটিল হয়ে পড়েছে। ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান শর্ত হল এই ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেওয়া, যা ইরান এখন গোপন বা সিল করে দিচ্ছে। ৩. খসড়া ফাঁস ও ট্রাম্পের ক্ষোভ। শুক্রবার ইরানের একটি আধা সরকারি সংবাদ সংস্থায় প্রস্তাবিত চুক্তির কিছু শর্তাবলী ফাঁস হয়ে যায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোকে ভুয়া বলে দাবি করেছেন। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে ইরানের শীর্ষ নেতৃত্ব এই যুদ্ধ শেষ করতে আগ্রহী এবং এর বদলে আমেরিকা ইরানের জব্দ করা ২,৪০০ কোটি $২৪ বিলিয়ন অবমুক্ত বা ফেরত দিতে পারে। ৪. ইরান ও আমিরাতের অবস্থান। হরমুজ প্রণালী খোলার শর্ত। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চূড়ান্ত হলে তারা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেবে। আরব আমিরাতের তহবিল। রয়টার্সের একটি এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করা হয়েছে যে ইরান আর কোনো হামলা চালাবে না। এই শর্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বড় অঙ্কের $১,০০০ কোটি তহবিল পাচ্ছে। তবে আবুধাবি এই খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। সামগ্রিক চুক্তির গুঞ্জনের মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কিছুটা সাবধানী অবস্থান নিয়ে বলেছেন, চুক্তি কাছাকাছি হলেও এখনও অনেক দূর বাকি এবং চূড়ান্ত হওয়ার আগে কোনো কিছুকেই নির্ভরযোগ্য মনে করা ঠিক হবে না। ৫. বিশ্ববাজারে প্রভাব। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে নতুন করে হামলা স্থগিত করার ঘোষণা দেওয়া এবং শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়া